বাংলাদেশের শাহবাগে মিডিয়া নিউজ করছে যে আফগানিস্তানের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে, আফগানিস্তানের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে, আগামী কয়েক বছরের ভিতর পৃথিবীর নতুন পরাশক্তি হবে আফগানিস্তান। তাতে বোঝা গেল সুদমুক্ত ব্যাংকিং পৃথিবীতে সম্ভব কি সম্ভব না? সম্ভবের নজির এলো। এবং সুদ ছাড়া যদি একটা জিনিস ভালো করে বুঝেন, আচ্ছা আপনারা ফতোয়া দেন তো, সুদ হালাল না হারাম? বলেন না, বড় আস্তে বললেন, সুদ হালাল না হারাম? আচ্ছা বলেন, যে কোনো সমাজে যদি সুদ ব্যাপক হয়ে যায়, সুদ ব্যাপক হয়ে যায়, এই সমাজে আল্লাহর রহমত পড়বে না গজব পড়বে? এখন দেখেন, আপনি যে 16 বছর খালি উন্নয়ন শুনলেন, আমাদের যেমন মুসলমানদের জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা ফজরের নামাজের পর 33 বার সুবহানাল্লাহ পড়ি, 33 বার আলহামদুলিল্লাহ পড়ি, 34 বার আল্লাহু আকবার পড়ি, সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি। এই 15 বছর আওয়ামী লীগের জিকির ছিল উন্নয়ন, এর আর কোনো জিকির নেই তাদের। আপনি উন্নয়নের জিকির শুনেছেন, কিন্তু আপনার কাঁধে ঋণ কত টাকা রেখে গিয়েছে খবর নাই। 100 বিলিয়নের অধিক টাকা তারা ঋণ করে রেখে গিয়েছে। এই টাকা ঋণ যদি ভাগ করে সবার মাথার উপর দেওয়া হয়, প্রত্যেকের মাথায় রাষ্ট্রীয় ঋণ আছে 1.5 লাখ টাকা। আপনি হিসাব করেন এগুলো। এই যে তারা ঋণ করলো সুদ সহ না সুদ ছাড়া, তাহলে এই রহমত আসবে কেমনে? সুতরাং মূল কথা, শেষ কথা আমি বলে শেষ করছি, ভালো করে বুঝেন। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। বলেন ইসলাম, সবাই বলেন ইসলাম পূর্ণাঙ্গ। ইসলামে যেমন ব্যক্তি কেমনে চলবে এটা আছে, ইসলামে যেমন পরিবার কেমনে চলবে এটা আছে, ইসলামে সমাজ কেমনে চলবে এটাও আছে, ইসলামের রাষ্ট্র কেমনে চলবে এটাও আছে, ইসলামের বিচার ব্যবস্থা কেমনে চলবে এটাও আছে, একটা রাষ্ট্রের অর্থনীতি কেমনে চলবে এটাও আছে। এখন আপনি যদি বলেন না ইসলাম শুধু থাকবে ঘরে, যেটা আমাদের নাস্তিকরা বলে, আরে হুজুর ইসলাম তো আপনি মসজিদে জিকির করেন, ইসলাম ওয়াজ করেন ইসলাম। আপনি যদি মনে করেন ইসলাম শুধু ঘরে, অর্থনীতিতে ইসলামের দরকার নাই, আপনি যদি মনে করেন ইসলাম শুধু জিকিরে, বিচার ব্যবস্থা ইসলামের দরকার নাই, আপনি যদি মনে করেন ইসলাম শুধু আপনার, ইসলাম শুধু মসজিদে, সংবিধানে ইসলামের দরকার নাই। দেখেন আমাদের দেশের এখন নাস্তিকরা কি বলে, আমাদের রাষ্ট্রের সংবিধানে ইসলাম থাকবে কেন? রাষ্ট্রের তো কোনো ধর্ম নাই, রাষ্ট্রের তো জান্নাত নাই, রাষ্ট্রের তো জাহান্নাম নাই, তাহলে রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কেন? আচ্ছা বলেন, রাষ্ট্রের কোনো মুখ আছে? কথা বলেন, রাষ্ট্র কথা বলতে পারে, তাহলে রাষ্ট্রের আবার ভাষা কি? এদেশের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে, এজন্য এদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা। এদেশের 92% মুসলমান, সুতরাং এদেশের রাষ্ট্রীয় ধর্ম হবে ইসলাম। হ্যাঁ, অধিকার সবার, কিন্তু দেশ মুসলমানের। এদেশ হিন্দুদের না, মুসলমানের দেশ। অধিকার সবার। হিন্দুরা তাদের পূজা করবে, বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে, ইহুদিরা তাদের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা ধর্ম পালন করবে, মুসলমান তাদের ধর্ম পালন করবে। ধর্ম পালনে আমরা কখনো বাধা দেই নাই, দিব না। ইসলাম দেওয়াকে সমর্থন করেন না। কিন্তু এদেশের 92% কি বলেন? 92% কি? আর এখন তার আওয়ামী লীগের আমল না, ভয় পাইয়েন না, জুড়ে কোন 92% কি? এদেশের 92% কি? মুসলমান। কিন্তু আপনারা জানেন 72-এর সংবিধানে প্রথম ইসলামকে বাদ দেওয়া হয়েছিল। 72-এর সংবিধানে প্রথম ধর্মনিরপেক্ষতা এসেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট হলেন, তিনি এটাকে বাদ দিয়ে আবার সংবিধানে আনলেন আল্লাহর উপর আস্থা এবং আল্লাহর উপর আস্থা এবং পূর্ণ বিশ্বাস। আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমল থেকে নিয়ে আওয়ামী লীগ মধ্যখানে ক্ষমতায় ছিল 96 থেকে 1। ওই সময় কিন্তু আমাদের সংবিধানে ছিল কি জানেন? আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। যখন আবার তারা 2008 না 9 ক্ষমতায় আসলো, আমাদের দেশের এক প্রধান বিচারপতি ছিল খায়রুল কবির। এগুলার যেখানে পাবেন আনলিমিটেড জুতা দিয়ে বেড়াবেন, আর এছাড়া আর কোনো ঔষধ নাই। জুতা দিয়ে বেড়াবেন আনলিমিটেড, তারপর সেনাবাহিনীর হাতে তুলে দিবেন। বুঝছেন? সে স্বপ্রণোদিত হয়ে আমাদের সংবিধানের এই ধারা আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে আবার ধর্মনিরপেক্ষতা নিয়ে আসছে। আমরা শুনেছি অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানকে সংশোধন করবেন। 72-এর সংবিধানকে বাতিল করা হয়েছে, বাতিল করার কথা হচ্ছে। বাতিল করেন আর সংস্করণ করেন, যাই করেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এটা আমাদের সংবিধানে আবার যুক্ত করতে হবে। এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা আমাদের ঈমান। যদি বলেন আমার আল্লাহর উপর আস্থা নাই, আমার আস্থা আপার উপর, আপা তো তোরে তুই এবার বাক্সে পারো।
আমাদের আস্থা কার উপর? বলেন না, জোরে বলেন, কার উপর? যদি বলে আল্লাহর উপর আস্থা নাই, এর ঈমান থাকবে। যদি বলেন আল্লাহর উপর বিশ্বাস নাই, ঈমান থাকবে। সুতরাং আমাদের সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আবার যুক্ত করা হোক। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদায় হয়েছে, আওয়ামী লীগ ইসলাম বিরোধী যত আইন করে গিয়েছে, যত কিছু করেছে, সব বাতিল হয়ে ইসলামকে আবার আমরা এই দেশে বিজয়ী দেখতে চাই। ইসলামের পরাজয় আমরা এই দেশে দেখতে চাই না। একমত আছেন তো সবাই? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। জীবনের সব ক্ষেত্রে আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে পূর্ণাঙ্গ প্র্যাকটিস করার, ইসলামের সকল বিধিবিধান মেনে চলার তৌফিক দান করেন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।